ওয়েলকাম বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি আজকে তোমাদের কাছে। কিন্তু আজকে শুধুমাত্র কথা হবে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার, শুধু ইস্টবেঙ্গল কেন, মোহনবাগান, মোহামেডান, ইউনাইটেড স্পোর্টস বা চিরাগ ইউনাইটেডের চুটিয়ে খেলা, বাংলা দলের চুটিয়ে খেলা, ভারতীয় দলের হয়ে খেলেছেন শুভাশিস রায়চৌধুরী, একটা সময়কার দিকপাল ডিফেন্ডার। ডার্বি ম্যাচে যার গোল আছে সেই শুভাশিস রায়চৌধুরীর সাথে কিন্তু আজকে কথা হবে। তো সেই কথা কিন্তু অবশ্যই হবে ভারতীয় ফুটবলের রেফারিং এবং ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে। তো তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো আজকে শুভাশিস দার সাথে একটু আলোচনা করে নিই ভারতীয় ফুটবলের রেফারিং, ইস্টবেঙ্গল ক্লাব এই নিয়ে। শুভাশিস দা নমস্কার। তো আজকে তোমাকে প্রথম প্রশ্ন তা হলো যে এখন পর্যন্ত আইএসএল এ যা রেফারিং হচ্ছে সেই রেফারিং নিয়ে কি তুমি সন্তুষ্ট? নমস্কার, আমি ইস্টবেঙ্গল এক্স ফুটবল প্লেয়ার শুভাশিস রায়চৌধুরী। আইএসএল এ রেফারি নিয়ে খুব একটা সন্তুষ্ট আমি নই, কেননা রেফারি এখানে আমাদের আইএসএল এত বড় একটা টুর্নামেন্ট, এত বড় ইন্ডিয়ান সুপার লিগ, সেখানে রেফারি নিয়ে খুবই আজকে বিদেশি রেফারিদের দেখে এদের শেখা উচিত। চতুর্থ রেফারি সেখানে কিছুই করছে না, কোনো বলা কেন যে মাইক নিয়ে এরা থাকে বুঝতে পারি না, কিন্তু সব কিছুই রেফারি এত ভুলভ্রান্ত, তার জন্য টিমগুলো সাফার করছে। আর অনেক টিম ভালো খেলেও এমন এমন ভুলের শিকার হচ্ছে, তার জন্য খুব প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আমার মনে হয় প্রযুক্তিকর দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে রেফারি অনেক উন্নতি হওয়া উচিত, আরও করতে পারি, এবং যে ভিডিও কল সেগুলো দেখা উচিত। এখন নতুন নিয়ম যেগুলো বিদেশে হয় সেগুলো নিয়ম করা উচিত। আইএসএল এত বড় একটা টুর্নামেন্ট, সেখানে এগুলো করা উচিত। শুভাশিস দা, তোমার কি মনে হয় ইস্টবেঙ্গলের কোন পজিশনে এই মুহূর্তে সব থেকে বেশি মেরামত করা দরকার? স্ট্রাইকার, ভালো স্ট্রাইকার এসছে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার এসছে, কিন্তু গোল করছে, কিন্তু গোল করলেই তো হলো না। ডিফেন্সে সেই গোলটা ধরে রাখার মতো ডিফেন্সকে সেইভাবে খেলতে হবে। এই ফরেনার ডিফেন্ডার যে বাপায় খেলে, কি নাম আমি ঠিক জানি না, নামটা ভুলে গেছি, কিন্তু সে খুবই, না আমার মনে হয় না সে কতটা কি ভালো প্লেয়ার, ভালো খেলেছে। সেই হিসাবে এইসব ডিফেন্ডারদের ইস্টবেঙ্গলের মতো জার্সি করার আমার মনে হয় যোগ্য আছে। আমার মনে হয় ইস্টবেঙ্গলের ডিফেন্সে চেঞ্জ করা উচিত। আর ডিফেন্স যদি বারবার গোল খেয়ে যায় তো ওপরে গোল করে সেটার কোনো মূল্য থাকে না। ভালো স্ট্রাইকার এসছে, ভালো গোল করছে, কিন্তু ডিফেন্স বারবার গোল খেয়ে সেই ইজি মিস্টেক করে গোল ডোবাচ্ছে, সেরকম করলে তো টিম সাফার করবে, কখনোই টিম জিততে পারবে না। ইস্টবেঙ্গলের সবথেকে কমজোরি এখন আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে ডিফেন্সে আরও ভালো আনোয়ার খেলছে ঠিকই, কিন্তু আনোয়ার পাশে যে ফরেনার ডিফেন্ডার খেলছে সে আনোয়ারকে সাথে নিয়ে চলবে, তাকে সাপোর্ট দেবে, কিন্তু আমার মনে হচ্ছে না সে কোনো দিক দিয়ে কোনো কিছু সাপোর্ট দিতে পারছে। তার ডিফেন্সিভ কোয়ালিটিই ভালো, আর জায়গায় ভালো করে দাঁড়াতে পারে না, একটা ভালো ট্যাকেল করে না, একটা ভালো জায়গায় দাঁড়াতে পারে না, কোনো ভালো পাস করতে পারে সব বল। এবং ইস্টবেঙ্গলের আগে একটা ম্যাচ দেখেছি, সামান্য মানে ইন্ডিয়ান প্লেয়ারকে কাটাতে গিয়েছে, সেই বল গোল খাইয়েছে। এর মধ্যে একটা বিদেশি এত বড় ডিফেন্ডার, তাকে এত টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে, সে যদি এরকমভাবে গোল খাওয়ায় তাহলে তো খুবই মুশকিল। আর নতুন বিদেশি দরকার অবশ্যই আছে। আমার মনে হয় ডিফেন্সে ভালো বিদেশি আনা উচিত। ইস্টবেঙ্গলের ইমিডিয়েট ডিফেন্সটাকে স্ট্রং করা উচিত। ডিফেন্স স্ট্রং থাকলে অটোমেটিক ওপরে গোল করার লোক রয়েছে, গোল করবে। আর শুভাশিস দা, তোমরা যখন খেলেছো তখন কিন্তু বাংলার দলগুলোতে দেখা যেত বাঙালি ফুটবলাররাই দাপিয়ে খেলছে। এই মুহূর্তে কিন্তু সে বাঙালি ফুটবলারদের সেই দাপানো ব্যাপারটা নিয়ে আইএসএল এ কিন্তু আমরা বাঙালি ফুটবলার দেখতে পাচ্ছি না, এটা কেন? বাঙালি প্লেয়ার তো এখন হাতে গোনা। বাঙালি প্লেয়ার তো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সব জায়গায় বাঙালি প্লেয়ার হাতে গোনা রয়েছে। বাঙালি প্লেয়াররা সেরকমভাবে চান্স পেলে কাজেও লাগাতে পারছে না, আর সেই জায়গাটা ভাবনা চিন্তাও করছে না যে আমাদের এত ভালো প্ল্যাটফর্ম, এত ভালো আইএসএলের মতন জায়গা, সেখানে খেলে নিজেদের একটা জায়গা তৈরি করতে হবে, সেটাও করতে পারছে না। অনেকেই সুযোগ পাচ্ছে এখন, কোন মানে শুভাশিস ভালো খেলছে,
কিন্তু সেখানেও দেখছি ইন্ডিয়া টিম থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। তো সব জায়গায় বাঙালি প্লেয়ারদের এরকম একটু পিছিয়ে রাখা হয়, সেই জায়গাটা ভাবনা চিন্তা করতে হবে। বাঙালি প্লেয়ার প্রচুর ভালো ভালো বাঙালি প্লেয়ার আছে যারা আজকেও কলকাতা লিগে ভালো খেলছে, তারা পরবর্তীকালে আশা করি আইএসএলে খেলবে। তাদের নিজেদের জায়গাটা ভাবনা চিন্তা করতে হবে যে আমি এরকম একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি, এখন খেললে প্রচুর ভালো জায়গা, ভালো টাকা, প্রফেশনালিটি এসছে, অনেক ভালো মাঠ, প্রফেশনাল ক্লাব করছে, সব কিছু করছে, সেখানে নিজেদের পয়সা বেড়েছে বাঙালি প্লেয়ারদের জন্য। এটা ভাবা উচিত যে আমাদের আরও উন্নতি করে ভালো খেলতে হবে। নমস্কার, থ্যাংক ইউ।